হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা ফেসবুক ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করব এবং থাম্বনেলটা আমরা কিভাবে ফেসবুকে অ্যাড করব। তো চলো, থাম্বনেলটা আমি ক্রিয়েট করব ক্যানভা দিয়ে। তো ক্যানভার মেন পেজে গেলাম, এখানে ক্রিয়েট ডিজাইনে প্রথমে আমি ক্লিক করলাম, তারপর এখানে আমি একটা সাইজ নিব। তো এখানে ফেসবুকের ভিডিওর ভিডিওর থাম্বনেলের সাইজ নিতে হবে। তো এখানে গুগল থেকে সার্চ করে নিচ্ছি ফেসবুক ভিডিও থাম্বনেল সাইজ। তো এখানে দেখুন একটা সাইজ চলে আসছে 1200x675 পিক্সেল। তো এখানে আমি এটা কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি। তো আপনারাও এভাবে ফেসবুকের ভিডিও থাম্বনেলের জন্য এভাবে সাইজটা গুগল থেকে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আমি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করে দিব। তারপরে ভিডিও থাম্বনেলের সাইজের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনারা ভিডিও থাম্বনেলের পিকচারটা আপলোড করে দিবেন। সেজন্য আমি আপলোডে গিয়ে এখানে আপলোড ফাইলসে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আপনাদের যে পিকচারটা আপনারা থাম্বনেল করবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন। তারপরে দেখুন আমার একটা পিকচার আপলোড হয়ে গেছে। এইটা আপনারা এভাবে আপনাদের থাম্বনেল পিকচারটা ইউনিক ভাবে সেট করে নিতে পারেন। তো এখানে আপনারা সেটা টাইটেল টেক্সট তো এখানে পাশে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, অথবা আপনার এলিমেন্টসে গিয়ে ঈদ, হ্যাপি নিউ ইয়ার অথবা সামনে আসছে মেরি ক্রিসমাস, এগুলো থাম্বনেলও আপনারা এখান থেকে সার্চ করে সুন্দর কালেকশন আছে এখানে, যেমন মেরি ক্রিসমাসের এই গ্রাফিক্স বা ফটো আরো অনেকগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমি আপনাদেরকে রেসিপির থাম্বনেলের একটা থাম্বনেল করে দেখাবো। তাই আমি একটা ফ্রাইড চিকেনের একটা থাম্বনেল করে দেখাচ্ছি। তো আমি এখানে ফ্রাইড চিকেনের এলিমেন্টে গিয়ে ফ্রাইড চিকেন সার্চ করলে এখানে এখানে অনেকগুলো দেখবেন ফ্রাইড চিকেন চলে এসেছে। তো আমি এখান থেকে একটা পিকচার এখান থেকে নিলাম। তো ওটা আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। আর আপনাদের রেসিপির থাম্বনেল থাকলে আপনারা আপলোডে গিয়ে প্রথমে যেভাবে দেখিয়েছি আপলোডে গিয়ে এটা আপলোড করে নেবেন রেসিপির থাম্বনেলটা। তো আমি এটা ডুপ্লিকেট করে নিয়েছি, তারপরে এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। তারপর এখান থেকে এটাকে আমি ফ্লিপ করে নিতে হবে। এখন এখানে ফ্লিপ দেখেন, এখানে লেখা আছে ফ্লিপ, ফ্লিপে আমি ক্লিক করলাম। ফ্লিপ ভার্টিক্যাল, এখানে আমি এটা ফ্লিপ ভার্টিক্যাল ক্লিক করে নিলাম, কারণ এটা তারপরে উল্টে যাবে। তো একটা ইউনিক একটা জাস্ট ডিজাইন আনার জন্য আমি এটা করছি। তো আপনারাও এভাবে এটা করে নিতে পারেন। একটু বাড়িয়ে টাড়িয়ে দিব। তো আমি ট্রান্সমিটটা একটু বেশি কম হয়ে গেছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি যেন এটার শ্যাডোটা বোঝা যায়। শ্যাডো অথবা ছায়াটা এটার পরে। তো এবার আপনারা চাইলে রেসিপির থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে দেখুন অনেক কালার আছে, আপনার যেটা ইচ্ছা সেটা কালার আপনারা ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি যেটা এই রেসিপিটার সাথে ভালো লাগছে। তারপরে এখানে আমি ট্যাক্স অ্যাড করব। এখানে ট্যাক্স অ্যাড করার জন্য অ্যাড এ হেডিং এ আমি ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে যেটা মেন রেসিপির মেন যেই টাইটেল সেখানে আমি এটা লিখে দিব, যেমন ডেলজিয়াস ফ্রাইড চিকেন অথবা ক্রিসপি ফ্রাইড চিকেন, এটা আমি লিখে দিব এখানে। এভাবে আপনারা টেক্সটটাকে সেট করে নেবেন যেভাবে ভালো হয়। তো আমি এভাবে সেট করে নিয়েছি। তারপর আমি এখানে এফেক্টে গিয়ে এটাকে এখন টেক্সটের উপর একটা এফেক্ট দিব, এফেক্ট স্টাইল। তো এটাকে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যে স্টাইলটা আপনার ভালো লাগে, এখানে অনেকগুলো এফেক্ট আছে। তো আমি এখান থেকে একটা এফেক্ট দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার টেক্সট কালার
দিতে পারেন। টেক্সটটাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি কালার করতে চান। তো আমি ফ্লাইটটাকে সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা সাইজ কালার নিতে পারেন। তো আমি এটার কালার কালোই রেখেছি। তারপর আপনি যদি চান আপনার পিকচার দিতে চান তাহলে এখানে আপলোড করে দিবেন আপনার পিকচার। তো আমি এখানে এলিমেন্টে গিয়ে ওয়াও গার্ল এফেক্ট দিচ্ছি। তো বয় এফেক্টও দিতে পারেন। তো আমি ওয়াও গার্ল এফেক্ট দিয়ে যদি সার্চ করছি এখানে অনেকগুলো এফেক্ট চলে আসছে। তো আমি এখানে গার্ল এফেক্টটা চুজ করে এখানে একটা গার্ল দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই গার্ল বা আপনার যে পিকচার এটা আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা এসব ফ্যাসিলিটি পেতে হলে আপনাদের প্রো ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তারপর আমি এখান থেকে গার্লটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এই লেখাটাই রাখছি এখানে। তারপর আপনারা এখান থেকে ক্যানভা সেন্সে গিয়ে এখানে আপনারা ফন্টের বিভিন্ন কালার বিভিন্ন সাইজ দিতে পারেন, বিভিন্ন স্টাইলের ফন্ট অথবা ট্যাক্সের স্টাইল আপনারা দিতে পারেন, যেটা আপনার থাম্বনেলকে আরো সুন্দর ইউনিক একটা ডিজাইন এনে দিবে। তারপর থাম্বনেলটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমার ফেসবুকে গিয়ে ভিডিওটি আপলোড করার পর এখানে 3 ডট আছে, এখানে 3 ডট থেকে এই যে এখানে এডিট পোস্টে ক্লিক করলে এখানে দেখবেন ভিডিও অপশনস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা ভিডিওর টাইটেল দিতে পারেন, ট্যাগ দিতে পারেন। ট্যাগ দিলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর এখানে চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজটা আপনারা আপলোড করে দিবেন, থাম্বনেইলটা আপলোড করে দিবেন। এই তো আমার থাম্বনেইলটা আপলোড হয়ে গেছে। তো এখানে আপনারা এভাবে সেভ করে দিবেন। তো আমি এটা সেভ আর করবো না, কারণ এটা থাম্বনেইল এটা না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা এখানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ